গুড মর্নিং এভরিওয়ান, মিষ্টি দিয়ে জেনিস ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত, অনেকটা ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 8:17। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু আমি বেশ সকালে উঠেছি, প্রায় 6:30টার সময় উঠেছি। আর এই যে ও কিন্তু উঠে পড়েছে, এখনও ফ্রেশ হবে, হয়ে পড়তে বসবে। তারপর রয়েছে স্কুলে যাবে। আর সকাল 6:30টায় উঠে কী কী করেছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। সবার আগেই বলি, ওই দেখো পেছনে আমার বাসনের তাকটা। তো বাসনের তাকটা তোমরা যারা আমার ভিডিও দেখো যে গ্যাসের পাশে এখানটায় রাখা থাকে। তো বাসনের তাকটা খুব নোংরা হয়েছে, তো ভাবলাম যে আজকে একটুখানি বাসনের তাকটা পরিষ্কার করবো। ওই যে পণ্ডিত চলে গেছে ওখানে। মামাই ওটায় হাত দিবি না কিন্তু, তুই ওটা ওখানে রেখে দাও। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে যত বাসন ছিল সব এখানে ছড়ানো, ঠিক আছে, সব এখানে রয়েছে, এগুলো হচ্ছে সব ধোয়া বাসন, ঠিক আছে। আর ওই যে ওখানটা পরিষ্কার করবো। বাবাই তুমি ওখানে ধরো না কিছু। চলো ক্যামেরায় তোমাদেরকে দেখাই কটা জিনিস। এই যে এখানে বাসনের তাকটা বার করেছি, পরিষ্কার করব। আর এই যে এখানে হচ্ছে বাসনগুলো ধুয়ে রেখেছি। তুই কি মগ নিতে পারিস না? হ্যাঁ, তো এই হচ্ছে সকালবেলা থেকে করছি বাসনগুলো, মানে কালকে বাসি বাসনগুলো পরিষ্কার করলাম। আর এই যে বাসনের তার থেকে এগুলো সব নামিয়ে এখানে রাখলাম। আর আজকে পুরো এই পুরো এই টাইলসটা পরিষ্কার করব, ঠিক আছে। ওই দেখো ওখানে গ্যাসের লাইন লাগিয়ে গেছিলো, ওখানে একটু ইটের গুঁড়ো পড়েছিল, মানে পরিষ্কার করেছি, তারপর ওটা ওঠেনি। আজকে এগুলোকে সব কসবাইট দিয়ে ডলে পরিষ্কার করবো। আর হচ্ছে কি, ছেলের তো রয়েছে স্কুল, সেই জন্য কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর হচ্ছে বোতলগুলো ধোবো, বোতলগুলো নতুনই, তারপর ধুয়ে জল ভরবো। তো অনেক কাজ আছে, চলো আর এখন বেশি কথা বলবো না। যা যা কাজ করি তার কিছুটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, সবাই একটু পাশে থেকো, লাইক কমেন্ট করো, ব্যাস এইটুখানি। চলো তাহলে ভিডিওটা শুরু করি, আর সাথে থাকো, দেখতে থাকো। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো ও কিন্তু সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল দেয়, বেলপাতা দেয়, ফুল দেয়। তো যেহেতু স্কুল রয়েছে, তা বললাম যে স্নান যখন করে নিয়ে এসো, স্কুল ড্রেসটা কাঁচা রয়েছে, যাও তাহলে ঠাকুরের মাথায় গিয়ে জলটা দিয়ে আসো। তো দেখো ও কিন্তু কথা মতন গিয়ে মন্দিরে বাবার মাথায় জল দিল। এইবার তোমার বেলপাতা দেবে, ফুল দেবে, তারপরে ধূপকাঠি দেবে, ধূপকাঠি দিয়ে সব ঠাকুরকে একটুখানি নমস্কার করে তারপর ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো। তো দেখো মানে বুঝতে পারছিল না কীভাবে দেবে, তোকে বললাম যে ওই যে একটুখানি তিল দিয়ে দে, আর ও না বার করতে গিয়ে অনেকটা তিল ফেলে দিয়েছে। তো যাই হোক, সেটা তো নিচে পড়ে গেছে, ওটা তুলবো না, ওটা আমি পরে পরিষ্কার করে রাখছি। আর এই যে এখানে এগুলো হচ্ছে সব গাছের ফুল, দেখো গাছের ফুলগুলো থেকেই বললাম যে ঠাকুরের মাথায় দে, আর ওই যে নন্দীর মাথাতেও দিয়ে দাও। তাই জিজ্ঞাসা করছিলো এখানে দেবো, আমি যে হ্যাঁ এখানে দাও। তো ও কিন্তু ছোটো থেকেই বেশ দেখি পুজো আচ্ছা দিতে ভালোবাসে। ওকে কিন্তু আমার জোর করতে হয় না। তো একবার যদি বলেও থাকি বা ঘরের পুজোর জন্য যদি বলি যে বাবা আজকে একটু পুজোটা দিয়ে দে, ও কিন্তু এক কথাতেই পুজোটা দিয়ে দেয়। জানি না এটা বড় হওয়া পর্যন্ত থাকবে কি না, যদি থাকে তাহলে তো খুবই ভালো। তবে আমি কিন্তু দেখি যতটা ও করে সেটা কিন্তু নিজের মন থেকেই করে, ভক্তি ভরেই করে, জোর করে কিন্তু কোনো কিছুই ওকে করানো হয় না, আর ও করেও না। তো এই যে দেখো এখানে একটুখানি ঠাকুরকে টিপ পরাবে, সেই জন্য পাটায় বেটে নিল, মানে পাটাটার মধ্যে একটুখানি ঘষে নিল, তারপরে যে ঠাকুরকে টিপ পরাবে আর নিজেও একটু টিপ পরবে। আমাকে আবার টিপ পরার সময় জিজ্ঞাসা করছে আমি কি একটু টিপ পরবো। পুজো দেওয়া হয়ে গেছে ওর, দেখো। আর এই দেখো এদিকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখো ঝমঝমি আবার বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি আর ভালো লাগছে না। তোকে কিন্তু খাই দেয় রেডি করিয়ে দিয়েছি। আর এই যে এখন দেখো টোটো করে যাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে গাড়ি করে গেলে দুজনেই ভিজে যাবে। তো সেই জন্য টোটোর জন্য অপেক্ষা করছে। তো এই সময়টা টোটোটা থাকে, কিন্তু আজকেই দেরি করছে। তো এই দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছে টোটো, চলো ও যাক, তারপরে আসছি। দেখতে পেলে ছেলে চলে গেল স্কুলে। আর এই যে আমার কিন্তু বিছনা সব পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে, ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই ব্যাগটা কালকে নিয়ে বেরিয়েছিলাম, ব্যাগটা তুলে রাখলাম, পড়ে গেছে, থাক। এই হচ্ছে ব্যাপার। তো এই ঘরের দেখো বিছনা কিন্তু সব পরিষ্কার, আর ঘর দুয়ারও সব ঝাড় দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই ঘরেরও পরিষ্কার, ঝাড় দিয়ে নিয়েছি। শুধু ওইটা ওই যে ছেলে মানে গা মুছে স্কুলে গেছে, তো ওরা একটু ভেজা বলে চেয়ারের ওরকম মেলে রেখেছি, ঠিক আছে। আর তো চলো এবার রান্নাঘরে যাই, কাজে লাগি। আগে একটু কিছু খেয়ে নেবো, খিদে পেয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর চলো তাহলে কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজে লাগি।
একটু আলু সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখতে পেলে ভাতটা খেয়ে নিলাম। আর এই যে ডালটার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা কেটে দিলাম, ওই জন্য একটু ফুটবে। আর এদিকে দেখো পনিরটা টুকরো টুকরো করে রাখলাম, ওদিকে ডালটা নামিয়ে তারপরে পনিরটা বসাবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু ডাল হয়ে গেছে একদম রেডি। আর ডালটা কিন্তু বেশ টেস্টি হয়েছে। আর এই যে দেখো এখানে পনির ভেজে রাখলাম, আর এই যে এখানে মশলা, ঠিক আছে, মশলাটা পেস্ট করব। আর এই যে এখানে আলু কেটে রাখলাম, আলু ভাজবো। তাহলে হচ্ছে কি টমেটো দিয়ে টক ডাল, আলু ভাজা আর পনির, এই হচ্ছে আজকের আমাদের মেনু। পনিরটা করতে যাব, দেখি কাঁচা লঙ্কা নেই, তো ওর বাবাকে বললাম কটা কাঁচা লঙ্কা নিয়ে আসো, পনিরটা রান্না করব। আর এদিকে দেখো হালকা হালকা রোদ উঠেছে, তো এখন তো বৃষ্টি নেই, আর কটা কাঁচা আছে, যেহেতু দুদিন কাঁচা হয়নি। তো ভাবছি যে ও নিয়ে আসতে আসতে কিছুটা আমি কেচে নিই, আর এইটার উপর ধুয়ে দিই, কারণ এখন বৃষ্টি নেই, শুকিয়ে যাবে রাখলে রোদ্রে। চলো এই কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, চলে এসেছি এটা কিন্তু পরিষ্কার করতে। আর এইটার মধ্যে যথেষ্ট নোংরা হয়েছে, প্রায় 4 মাস হয়ে গেছে এটা পরিষ্কার করা হয় না। আর আমি কিন্তু 3 মাস অন্তর অন্তর চেষ্টা করি রান্নাঘরটাকে ভালো করে আবার ক্লিন করে নিতে। রোজ তো এমনি পরিষ্কার করাই হয়, কিন্তু ভালোভাবে যে মেজে ঘষে রোজ পরিষ্কার করা হয় না। তো কাজের জন্যই সেটা হয়ে ওঠে না, কারণ শুধু রান্নাঘরে থাকলে অনেকটা সময় চলে যায়, বাদ বাকি কাজগুলো আর করা হয় না। তারপরে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা রয়েছেই। তো যাই হোক বন্ধুরা, দেখো এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম, আর দেখে নিলাম যে ঠিকঠাক মতো পরিষ্কার হয়েছে কিনা। তো এখন আমি কাঁচাগুলো ভিজিয়ে দেবো, কেচে নিয়ে তারপরে রান্না করব। এদিকে কিন্তু বাবা চলে এসেছে লঙ্কা নিয়ে, তো বললাম যে ঠিক আছে রাখো, যখন নেমেছি টুকিটাকি কাজগুলো এগুলো সেরে নিই, তারপরে রান্নাটা করব। সময় নষ্ট করবো না, ঝটপট এগুলো কেচে নিই, তারপর দেখি যদি বৃষ্টি আসে তাহলে তো এখন আর ছাদে মেলে যাবে না, দেখি কি হয়। তবে কেচে তো নিই, ভিজানো যখন হয়ে গেছে কাচতে তো হবেই, কেচে নিই তারপরে দেখছি। আর ফোনে একটু চার্জ নেই, ফোনটা একটু চার্জে দিয়ে দিই, ততক্ষণে চার্জও হয়ে যাবে কাচতে কাচতে। দেখো কাঁচা নিয়ে কিন্তু চলে এসেছি ছাদে। আর এরকম ওয়েদার যদি থাকে, আশা করছি বিকেল 4-5টা পর্যন্ত এরকম ওয়েদার থাকলে শুকিয়ে যেত। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখছো বন্ধুরা, বুঝতে পারছো কিনা জানি না। দেখো সব কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো ক্লিপ দিতে হবে, তো ক্লিপ তো নিয়ে আসিনি, আবার নিচে যেতে হবে ক্লিপ আনতে। তো দেখো মিলেনি, ঝটপটেগুলো অনেকগুলোই কাঁচা ছিল, যেহেতু 2 দিন কাঁচা হয়নি। আর রোজ কেচে দিলে বেশি কাঁচা জমে না, যেহেতু 2 দিন আমি কাচতে পারিনি, একটু দরকারে বেরিয়েছিলাম। দেখো সারা ছাদ মেলে দিয়েছি, ঠিক আছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি জামা কাপড় মেলা, এই যে এদিকেও মেলা, ঠিক আছে। আর এই যে এগুলো কালকের কাছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাই। যদি 2 ঘন্টায় বৃষ্টি না হয় তাহলে অনেকটাই শুকিয়ে যাবে, কিন্তু বৃষ্টি হলে সমস্যা, এত জামা কাপড় কোথায় মিলবো জানি না। 3-4টে শুকনো জামা কাপড় ছিল, যেগুলো এই উপর ঘরে রাখতে এলাম। তো উপর ঘরে এখন চলে এলাম, ভাবলাম যে তাহলে থাক, একবারে উপর ঘরটা পরিষ্কার করেই নামি, কারণ নিচে যাব, রান্না করব, আবার উপরে ঘরটা পড়ে থাকবে। তাই ভাবলাম একেবারে উপরে ঘরটা পরিষ্কার করেই নামি। আর এই ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এটা কিন্তু 2 মাস হলো নিয়েছি। আর এই যে দেখো, ওই জন্য একটুখানি পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে টিভির উপর টুপরগুলো কোথা থেকে যে এত ধুলো আসে আমি জানি না, রোজ কিন্তু এটা মোছা হয় এগুলো, তাও দেখি এই এখন মুছবো তো আবার দেখবো যে বিকালবেলায় ধুলো পড়ে গেছে। তো জানি না, উপরের আমার এই ঘরটা কিন্তু একদম কোণার দিকেই, তাও কি করে এত ধুলো পড়ে আমি জানি না। যাই হোক দেখো, এগুলো একটু মুছে মাছে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, উপরের ঘরটা পরিষ্কার করা ছিল না, এই যে উপরের ঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, দেখো, ঠিক আছে। বিছনা তুলে নিয়েছি, এগুলো এইখানটা তো আমার রোজ পরিষ্কার করতে হয়, ঠিক আছে। ছেলে বই খাতা বার করে, এখান থেকে খেলে, রোজ এগুলো পরিষ্কার করতে হয়। আর চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে নিই। এই যে পুরো মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। বিছনা পরিষ্কার, এখানটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে এখানে ভাঁজ টাজ করে রেখে দেবো। আর এই যে এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। চলো, যে নিচ পুরো ঝাড় দিয়ে মোছা কমপ্লিট। এইবারে চলে এলাম দেখো এই টাইলসগুলোকে মুছতে। তো এগুলোই বেশ মাসখানেক হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে পুরো
মোছা হয় না, কোনো রকম রান্নার শেষে একটুখানি জল ন্যাকড়া দিয়ে বুলিয়ে নেওয়া হয়। তো আজকে ভাবলাম যে ভালো করে স্কচব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ডলে তারপরে মুছে তারপরে বাসনের তাকটাকে রাখলাম। তো যাই হোক, দেখো ভালো করে কিন্তু আমি আগে স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলে নিয়েছি, তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে কিন্তু এই যে বাসনের তাকটা রাখলাম। আর নিচে একটা ওই যে প্লাস্টিকের বস্তা পেতে দিলাম। কারণ কি হয়েছে বলো তো, এটা প্রায় 8-9 বছর হয়ে গেছে। আর এটা যেহেতু পুরোনো কাঠ দিয়ে বানানো হয়েছিল, সেহেতু এই নিচের যে মানে একদম নিচ তাকটার না কাঠটা একটু পোকায় খেয়ে নিয়েছে। তো ওই জন্য ভাবলাম নিচে একটা কিছু পেতে পাতি, না হলে পরে ওই যে পোকায় কেমন কাঠগুলোকে খেয়ে নিলে যেমনভাবে পড়ে ওরমভাবে পড়ে, আর দেখতেও বাজে লাগে আর নোংরাও হয়। সেই জন্য এইভাবে বেলা হয়ে গেছে বন্ধুরা, দেখতে দেখতে প্রায় পুরো 2:04 বাজে। ঠিক আছে, 2:04 বাজে। তো এগুলো সব কিছু মানে তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো চলো আগে আমি এগুলো মানে ঝটপট গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। পরে আসছি। দেখো বাসনগুলো রাখার আগে কিন্তু আমি শুকনো পেপার পেতে নিচ্ছি। এগুলো নতুন পেপার সব, এই যে ভাঁজ করে পেতে নিলাম, সব কটাতেই পেতে নেব, যাতে বাসনগুলো ঠিকঠাক মতন বসে রাখা যায়। আর আমি কিন্তু এইটাও প্রায় মাসে মাসেই যখন আমি পুরোটা পরিষ্কার করি ওই টাইলসগুলো, তখন কিন্তু এই পেপারগুলো আমি পাল্টে নিই। আমার না কেমন একটা লাগে, কারণ পেপারগুলো একটু ভিজে গেলে কেমন হয়ে যায়, সেই জন্যই পাল্টে নিই। দেখো তো বন্ধুরা, ঠিক আছে নাকি গোছানোটা? এই যে ঠিক আছে, যে কটা বাসন ছিল সব কিন্তু এখানে গুছিয়ে রাখলাম। ঠিক আছে, এই যে আর এই টিফিন বাটিগুলো ঢোকাবো ভেতরে। ঠিক আছে, এই যে এগুলো সব ভেতরে ঢোকাবো। হাঁড়িটা নিচে রাখবো, আর এই যে নিচটা গুছিয়ে নিয়েছি। এই বড় প্রেশার কুকারটা সবসময় লাগে না, ওই জন্য এখানে রেখেছি। আর এই যে এখানটার পেপারটা এখন আর পাল্টাইনি, কারণ বিকেলে কারণ এখন আর পেপার নেই, দুটো পেপার রয়েছে। বিকেলে মাল গুছাবো, যখন শোকেসে মাল তুলবো তখন ওই দুটো পেপার লাগবে। সেই জন্য এটার পেপারটা আর পাল্টালাম না এখন, কারণ এখানটা তো খুব একটা প্রয়োজন হয় না বড় বাসনগুলো, সেই জন্য এখানটা এরকমই থাকুক। আর পনিরটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। শেয়ার করে রান্নাঘরটা মুছে যাবো স্নানে। এই যে স্নান করে চলে এসেছি দেখো আমার বাড়ির মন্দিরে। আর বাড়ির মন্দিরে এসে আমার বাড়ির মহাদেবের মাথায় ভালো করে জল দিয়ে বেলপাতা দিয়ে মনের ইচ্ছা জানালাম। আর এই যে আমাদের সব ঠাকুরগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। আর চলে এসেছি দেখো ঘরে এসে আমি আমার গনুকে একটুখানি বাটা দিয়ে দিলাম। আর এই দেখো গনুকে সাজিয়ে দিয়েছি। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, সেই জন্য কিন্তু মুরুখটা সবসময় আমি পরাই না, কারণ ওর গরম লাগে। আর এই যে এখানে সাই বাবা, আর এখানে লক্ষ্মী গণেশ, এখানেও ধূপকাঠি দিয়ে দিয়েছি। তো বন্ধুগণ, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর দেখতে পেলে আমার কিন্তু পুজো আচ্ছা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 3:35, 4টের সময় হচ্ছে ছেলের স্কুল ছুটি। তো ঝমঝমিয়ে তো বৃষ্টি পড়ছে, দেখি কি করি। হয়তো ওর বাবাই যাবে আনতে, চলো দেখছি। গেলাম না, ওর বাবাই আনতে গেল। বৃষ্টিটা এখন একটু থেমেছে, রেনকোট দিয়ে দিয়েছি, যদি বৃষ্টি হয় রেনকোট পরিয়ে নিয়ে চলে আসবে। আর মোটামুটি এখন আমি খাবো, খেয়ে একটুখানি রেস্ট নেবো, আর পাচ্ছি না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে। আর বিকেলে রয়েছে বড় কাজটা কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। বড় কাজটা হচ্ছে এই দেখো, এখানে দুখানা ব্যাগ দেখতে পাচ্ছ, এখানে দুটো ব্যাগ, আর এই যে এখানে চালের বস্তা। তো আমি আজকে ভেবেছিলাম যে ওর বাবার সাথে আমি বেরাবো, কিন্তু যেহেতু এই কাজগুলো ছিল ভাবলাম যে সময় লাগবে, তো সেই জন্য আমি আর বেরোতে পারিনি। তো বাবা বললাম তুমি সব, মানে আমি সব লিখে টিখে দিয়েছিলাম কী কী লাগবে না লাগবে। ওর বাবাই রেশনটা তুলে এনেছে, মানে মাসের বাড়ির মালগুলো সব তুলে এনেছে। আর চাল এখনও রয়েছে, তো যেহেতু মাস পড়ে যাচ্ছে সেই জন্য চালটাও এনে রাখা হলো, যাতে বাড়ন্ত না হয়। আর ছেলে আসুক, এলে পরে একসাথে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একটুখানি রেস্ট নেব। আর দেখি তারপর ইচ্ছা আছে সন্ধ্যেবেলাতেই ওই রেশনের মালটাল যেগুলো আছে সব জায়গায় রাখবো। তো সেই ভিডিওটা আলাদা পোস্ট হবে, ঠিক আছে? মানে আমার মাসকাবাড়ি যা মালপত্র আনি বা মাসকাবাড়ি আমার যা যা লাগে, তো ভাবছি সেই একটা আলাদা ভিডিও। আমি তো জিনিসগুলো গুছাবই, মালগুলো তুলবই। আর এর আগেও একবার আমি ওরকম ভিডিও পোস্ট করেছিলাম, তো ইচ্ছা আছে দেখি তাহলে একবার যখন মালগুলো গুছাবো ওরকম আলাদা একটা ভিডিও করার। ঠিক আছে, চলো ছেলে আসুক, ওর জন্য অপেক্ষা করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু আমার আর ছেলে হয়ে গেছে, ওর বাবাও খেয়ে নিয়েছে। বাবা এখন একটুখানি বেরালো কাজে,
আর আমি চলে এসেছি উপর ঘরে, এই যে ছেলে আর আমি এখন একটুখানি শোবো আর ও একটুখানি গোপাল ভাট দেখবে এখন। চলো সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা জ্বালতে যেতে হবে মন্দিরে। চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, আর কোমরে প্রচণ্ড ব্যথা করছে, একটুখানি শুই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সন্ধ্যাবেলা মনে হয় এসছি, সন্ধ্যাবেলা না, সন্ধ্যাবেলাও সামনে আসা হয়নি। সেই যে বিকালবেলা খাওয়া দাওয়া করে উপর ঘরে গেছিলাম, তখনই মনে হয় লাস্ট দেখা করেছিলাম তোমাদের সাথে। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা জ্বেলেছি, ওকে পড়তে বসিয়েছি, একটু রাস্তায় বেরিয়েছি। তো রাস্তায় বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর ফোনটা বার করিনি, ব্যাগেই ছিল, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর এসে কিন্তু আজকে রাতে ভাত টাত করিনি, যা ভাত ছিল দুপুরে আমাদের তিনজনে অল্প অল্প করে হয়ে গেছে, সেই জন্য আর ভাত করলাম না। তো আমি পনির দিয়ে খেয়ে নিলাম, ওখানে ডিম ভেজে দিয়েছি, ডিম ভাজা ডাল আর পনির দিয়ে খাচ্ছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আর এখন কিছু নেই, এখন হচ্ছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমরা এখন ঘুমো ঘুমো করবো। চলো কালকে আবার সকালবেলায় উঠবো, কালকে দেখি নতুন কাজ, নতুন রান্নাবান্না, নতুন যুদ্ধ, বেঁচে থাকার লড়াই চলতে তো থাকবেই, ওর পড়া স্কুল সবই আছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে দেবো।